মুসলমান ভাই ও বোনদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলছি। গরু কুরবানি নিয়ে বিশাল চক্রান্ত চলছে। ফেসবুক, ইউটিউব এবং আরও অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে যে আমরা সরকারকে বলবো যে এই বছর অন্তত পক্ষে মুসলমানদেরকে কুরবানি দেওয়ার জন্য ছাড় দেওয়া হোক। এটা কিছু নয়, ওদের যে গরুগুলো আটকে গেছে, এখন ওরা চাইছে এই গরুগুলো কোনো মতে যে কোনো প্রকারে হেন তেন প্রকারে মুসলমানদের কাছে বিক্রি করে দিয়ে টাকাগুলো আমরা নিয়ে নিব, তারপরে কুরবানির দিন যা হবে হবে। সুতরাং আমি সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে বলছি, আপনারা নতুন করে কেউ ফাঁসতে যাবেন না, তাদের এই চক্রান্তে পা ফেলবেন না। আপনারা সতর্ক হন। যারা গরু কিনে ফেলেছেন তাদের যা হবে হবে, নতুন করে কেউ তাদের ফাঁদে আর পা দিবেন না। ওদের গরু মরুক বাঁচুক, ওরা ফাঁসি দিক, ওরা বিষ খাক, ওরা যা ইচ্ছা তাই করুক, আত্মহত্যা করুক। আমরা কেন ওদের গরু কিনে নিজেরা ফাঁসতে যাব? আমরা কেন আমাদের টাকা নষ্ট করতে যাব? শেষে এমন পরিস্থিতি হবে, প্রশাসনিকভাবে যা ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী ঈদের দিন পুলিশের গাড়ি ঘুরবে। যদি কেন্দ্রীয় বাহিনী আপনার কাটা গরুর কাছেও চলে যায়, আপনি তাদের সামনে কথা বলতে পারবেন না, আপনি তাদের কাছে মার খাবেন, আপনার টাকাও যাবে, গরুও যাবে। সুতরাং যারা গরুর নিয়ত করেছিলেন, আপনারা সেই টাকা দিয়ে একটা ছাগল কিনে আপনারা আপাতত কুরবানির কাজ চালান। আর চিরতরে আপনারা বা আমরা মুসলমান হিসেবে ত্যাগ স্বীকার করি। আমরা আর গরুর মাংস খাবো না, আমরা আর গরু কিনবো না। এতদিন আমরা মুসলমানরা খুব কথা শুনলাম, কারণ তারা গরু পুষে, গরুর ব্যবসা করে, আর তাদের মাথাকে আমাদের কাছে বিক্রি করে, মুসলমানদের কাছে বিক্রি করে তারা টাকা নিয়ে নেয়। সুতরাং নতুনভাবে কেউ তাদের এই মায়াকান্নায়, তাদের ফাঁদে পা দিতে যাবেন না। আমরা সতর্ক থাকি, আপনারা সতর্ক থাকেন। প্রত্যেক মুসলমানের কাছে আমার অনুরোধ, তাদের মাতাকে তারা জাতীয় পশু হিসেবে মাঠে ছাড়ুক, যে রোডে রাখুক, যে শ্মশানে পুরাক, আমাদের দেখার নেই। আমরা গরু খাবো না, গরু কিনবো না, বাস এতটুকুই কথার মধ্যে স্থিরভাবে দাঁড়িয়ে থাকেন। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়।